আচারের ঘ্রাণ পেয়ে পাশের বাসার ভাবি এসেছিল। তাকে এই আচারটা খেতে দেওয়ার পর বলে, "ভাবি আপনি একটা দোকান দিয়ে বসেন তো, আপনি এত ভালো ভালো আমের আচার, চালতার আচার, বোরোর আচার বানাতে পারেন, আর কি লাগে বলেন তো?" বুঝে না অবস্থা। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। যাই হোক, যতটুকু বানাবা ততটুকুই শেষ হয়ে যাবে, এই জন্য একটু বেশি করেই বানাবা। প্রথমে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমটাকে কিন্তু আমি ছুলে নিব না, খোসা সহকারে আমটাকে আমি বানিয়ে নেব। এবার সেই আমটাকে ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। একেবারেও ছোট করিনি, একেবারেও বড় করিনি। আর একেবারে দেখো কিভাবে একেবারে কুচি কুচি করে নিয়েছি। প্রত্যেকটা যাতে লেয়ারের ভিতরে মশলা প্রবেশ করে সেজন্য এতটা কুচি করে নিয়েছি। এবার মশলা বানাতে চলে যাব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, সাথে দিয়ে দিলাম আবারও 1.5 টেবিল চামচ হচ্ছে ধনিয়া, সাথে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ জিরা। এবার দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে এই কয়টা উপকরণকে আমি কিন্তু খুব ভালো করে কড়াইতে ভেজে নেব। একেবারে এটা কিন্তু একেবারে মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একেবারে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, অসাধারণ একটা ফ্লেভার বের হবে, তখন বোঝা হয়ে যাবে যে এটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে কিন্তু একেবারে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে সামান্য লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সেই আমটা দিয়ে জাস্ট বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব। বলক আসলেই নামিয়ে নিতে হবে, কেননা এটা বেশি সিদ্ধ করলে কিন্তু রান্না করার সময় গলে যাবে, এজন্য বেশি দিব না, একেবারে নামিয়ে নিলেই হয়ে গেল। এবারে সামান্য হলুদ আর লবণ মেখে সাইডে রেখে দিচ্ছি একটু ফ্যানের বাতাসে 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি এটাকে রান্না করে নেব। 20 মিনিট পর চলে আসলাম চুলায় এসে আমি এখানে কিন্তু 250 গ্রামের থেকে একটু কম সরিষার তেল দিয়ে দিয়েছি। সেখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ, এলাচ, তেজপাতা, দারচিনি আর হচ্ছে একটুখানি জিরা আর একটু পাঁচফোড়নের ফোড়ন দিয়ে রসুন কুচিটা ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি চিনিটা একটু যখন কষে আসবে এখানে দিয়ে দিলাম হচ্ছে সিরকা, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। আর ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন দিবা। তারপর সেই গুঁড়া মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু চুলার যে মিডিয়াম হিসেবে রেখে দিলেই পানিটা শুকিয়ে একেবারে তেলটা উপরে ভেসে ভেসে উঠবে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলেই হয়ে গেল, অল ডান। দেখতেই পাচ্ছ এর কালারটা কি আম হয়েছে, আর খেতেও কিন্তু জাস্ট ইয়াম্মি ছিল। তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবা আর এই আচারের ফ্যান হয়ে যাবা। এই টক ঝাল মিষ্টি আচারটা যে খেতে কি অসাধারণ, তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবা না। আমার বাসার সবাই এটার ফ্যান হয়ে গেছে। এটা কিন্তু খিচুড়ি দিয়েও খেতে মজা লাগে।